أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه. আলহামদুলিল্লাহ, সূরা কিয়ামত 16 থেকে 19 এই 4টি আয়াত আমি পড়লাম। আল্লাহ পাক বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে নবী, এই কোরআনকে মুখস্থ করার জন্য, তোমার সিনার ভিতরে, মগজের ভিতরে মেমোরাইজ করার জন্য তুমি তোমার জিহ্বাটাকে বারবার নাড়াচাড়া করো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে কোরআনের আয়াতগুলো যখন নিয়ে আসতেন, প্রথম দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা করে আয়াত শুনতেন, বারবার তেলাওয়াত করতেন, বারবার পড়তেন। এটা আল্লাহ পাক নজরের মধ্যে নিলেন। বিশ্বনবীর এই কষ্টটাকে আল্লাহ তাআলা লাঘব করে দিলেন। তিনি বললেন, নবীজি, আপনি আমার নাজিল করা আয়াতগুলোকে মুখস্থ করার জন্য, হৃদয় স্পটে অঙ্কিত করার জন্য আপনি যেভাবে কষ্ট করতেছেন, যেভাবে তাড়াহুড়ো করছেন, আপনার জিহ্বাটাকে যেভাবে নাড়াচাড়া করতেছেন, অর্থাৎ বারবার আবৃত্তি করতেছেন মুখস্থ যাতে থাকে, এটা আপনি করবেন না। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনটাকে আমি আল্লাহ নিজেই আপনার মগজে আমি অঙ্কিত করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা। লিসান মানে জিহ্বা। হে নবী, আপনার লিসানটাকে আপনি বারবার নাড়াবেন না। আপনি শুধু একটা বার শুনতে থাকুন। আপনি শুনতে থাকবেন, আমার পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শুনবেন, এবং আপনার কান দিয়া শোনার সাথে সাথে আপনার হৃদয় স্পটে আমি আমার এই কোরআন আয়াতগুলোকে সুন্দর করে আমি সজ্জিত করে দেব, অঙ্কিত করে খোদাই করে দেব আমি, যাতে কোনো দিন আপনার ভুলবেন না। কি ধরনের একটি আল্লাহ পাকের দয়া এবং মায়া বিশ্বনবীর প্রতি কোরআন আয়াত থেকে আমরা তা উপলব্ধি করতে পারলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা পরের আয়াতই বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ। ইন্না মানে নিশ্চয়, আলাইনা আমার দায়িত্ব, নিশ্চয় আমার দায়িত্ব, জামাআহু এটাকে আপনার অন্তরের ভিতরে, আপনার হৃদয় স্পটে মেমোরাইজ করে দেওয়া, এটাকে সংরক্ষণ করে দেওয়া, একত্র করে দেওয়া, এটা আমি আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ যে দায়িত্ব গ্রহণ করে, এ ব্যাপারে আর মানুষের কোনো পরিশ্রম করার প্রয়োজন হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ এরপর থেকে শুনতেন, শুধু একবার শুনতেন, একবার শুনেই তার হৃদয় স্পটে তা অঙ্কিত হয়ে যেত, তিনি হাফেজ হয়ে যেতেন, মুখস্থ হয়ে যেত। আজও কিন্তু আল্লাহ পাকের এই করুণা, এই সহযোগিতা কোরআনের ব্যাপারে আজও আছে। ছোট ছোট বাচ্চা এত বড় একটা 30 পারা কোরআন, বিশাল একটা গ্রন্থ, 2-4-6 মাসের মধ্যেই ছোট্ট একটা কচি মস্তিষ্কে কিভাবে মুখস্থ করে ফেলে, এটা আল্লাহ পাকের সরাসরি রহমত এবং সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এ কোরআন যে মহাবিশ্বের মালিকের, এই ছোট্ট একটি ঘটনা থেকেই তা উপলব্ধি করা যায়। 8-10 বছরের বা 6-7 বছরের একটা বাচ্চা এত বড় বিশাল একটা গ্রন্থ এমনভাবে সে মুখস্থ করতে পারে
যে একটি শব্দ বা একটা জের জবর পেশ, যাকে আকার একার দীর্ঘিকার রস্বইকার, যার মানে ভুল হয় না, কোথায় সেমিকোলন, কোথায় কোলন, কোথায় ফুল স্টপ, মানে প্রত্যেকটা অক্ষর অক্ষর এবং জের জবর পেশ তাজদিদ মদ গুন্না ইকফা ইজহার এবং সেফাত থেকে শুরু করে তাজবিদের যাবতীয় কায়দা পর্যন্ত মুখস্থ রাখতে পারে, এটা আল্লাহর সরাসরি রহমত এবং সহযোগিতা ছাড়া সম্ভব নয়। পৃথিবীর কত ধর্মগ্রন্থ আছে যার কোনো হাফেজ পাওয়া যায় না। যারা মনে করে যে আমাদের ধর্ম সেরা ধর্ম, এরকম ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে। জেন্দাবেস্তা, ত্রিপিটক, বাইবেল, মহাভারত, কত বই আছে, কিন্তু এগুলোর প্রতি শব্দ, লাইনের পর লাইন, গোটা বই বা গোটা গ্রন্থটা মুখস্থ করার কোনো হাফেজ পাওয়া যায় না। কারণ ওই বইগুলো মুখস্থ করার ব্যাপারে সাহায্য কে করবে? আল্লাহ তো ওগুলো ওই বইগুলো পাঠায়নি, আল্লাহ লিখেও নি, ওগুলো বই আল্লাহ নাজিল করেনি। আল্লাহ যে কিতাব নাজিল করেছে সেটা হলো কোরআন। আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এ কোরআন নিজে অবতীর্ণ করেছি। এ কোরআনকে সংরক্ষণ করা, হেফাজত করার দায়িত্ব কারোর নয়, স্বয়ং আমি নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তো অন্য ধর্মের কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেবে কেন? এজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমনভাবে সহযোগিতা করে, সাহায্য করে, যে ছোট্ট একটা বাচ্চা, শিশু বাচ্চা, তার মস্তিষ্কের ভিতরে গোটা কোরআনকে আল্লাহ তাআলা মেমোরাইজ করে দেয়, যার তাজবিদের কায়দা থেকে শুরু করে জের জবর পেশ, প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, কোনো হেরফের হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহ। এরপর আমার দায়িত্ব হচ্ছে আপনার স্মৃতিস্পটে এটাকে মেমোরাইজ করে দেওয়া, খোদাই করে দেওয়া, আপনাকে হাফেজ তৈরি করা। এটা আমি আল্লাহর দায়িত্ব। এবং কিভাবে পড়বেন সে পড়াবার দায়িত্ব আমার। এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর স্বয়ং শিক্ষক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নিজে বলছেন, এ কোরআনটা আমি আপনাকে আপনার হৃদয় স্পটে অঙ্কিত করে দেব এবং আমি আপনাকে পড়ায়া দেব। আল্লাহ বিশ্বনবীর নিজেই শিক্ষক। এই আয়াত দ্বারা সেই কথাটাই প্রমাণ হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহ। আর আমি যখন জিবরাইলের মাধ্যমে আপনাকে পড়ায়া দিব, আমি যখন আপনার সামনে পড়তে থাকি, জিবরাইলের কণ্ঠে আমি আমার কোরআনটাকে যখন আপনার সামনে পড়তে থাকি, অর্থাৎ জিবরাইল কণ্ঠটা একটা মাইকের মতো, কিন্তু আল্লাহ তাআলা নিজে পড়ছেন। কণ্ঠটা ব্যবহার করেছেন জিবরাইল আলাইহিস সালামের। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইলের মাধ্যমে যখন আমি আপনার সামনে পড়তে থাকব, ফাত্তাবি', তখন আপনি কি করবেন? ফাত্তাবি', ইত্তেবা করবেন, অনুসরণ করবেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যেভাবে আপনার সামনে উচ্চারণ করতেছে, কোথায় থামে, কোন অক্ষর কিভাবে উচ্চারণ করে, কোথায় নরম করে পড়ে, কোথায় শক্ত করে পড়ে, এই প্রত্যেকটা বিষয় আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি অনুসরণ করবেন। এর বাইরে আপনি নিজে কোনো পদ্ধতি আবিষ্কার করবেন না, নিজে কোনো পদ্ধতি তৈরি করবেন না। আমি জিবরাইলের কণ্ঠে আমি নিজে পড়ায়া দেব আপনাকে, যা পড়ায়া দেব আপনি সেটা হুবহু অনুসরণ করবেন। এর এক চুল পরিমাণে আপনি বাইরে যাবেন না। এই কথাগুলো দ্বারা কেন যেন মনে হচ্ছে শিক্ষক তার ছাত্রকে কিভাবে শিক্ষাটা তার মধ্যে মেমোরাইজ হবে, সংরক্ষিত হবে, এর পরামর্শগুলো স্বয়ং শিক্ষক তার ছাত্রকে বাতলে দিচ্ছেন। ছাত্ররা কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শিক্ষককে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ।
হে রাসূল, এ কোরআনের প্রত্যেকটি আয়াতকে বিস্তারিতভাবে মানুষের সামনে কিভাবে বয়ান করতে হবে, এই বয়ানটা আমি আপনাকে শিক্ষা দেব। এই বয়ানটাও আমি আপনাকে শিক্ষা দেব। বয়ান শব্দের অর্থ কী? বয়ানের মধ্যে অনেকগুলো অর্থ পাওয়া যায় বিভিন্ন ডিকশনারিতে। বয়ান মানে সুস্পষ্ট বর্ণনা, ওই আয়াতের তর্জমা, ওই আয়াতের ব্যাখ্যা, ওই আয়াতের শিক্ষা, ও আয়াতটাকে কিভাবে কার্যকর করতে হবে, কিভাবে বাস্তবায়ন করতে হবে, কিভাবে ব্যক্তির ভিতরে, কিভাবে সমাজের ভিতরে, কিভাবে দেশের ভিতরে সুপ্রতিষ্ঠিত করা যাবে, এই সবগুলোই অর্থ হচ্ছে বায়ান। এই জন্য বিশ্বনবী পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত তিনি বুঝতেন এবং যা বুঝতেন আল্লাহর পক্ষ থেকে সেটাই বুঝাতেন। এর ব্যাখ্যা তিনি করেছেন, এর বাস্তবতা তিনি দেখাছেন। এই আয়াতগুলোকে প্রত্যেকটা মানুষের হৃদয় স্পটে তিনি অঙ্কিত করে দিয়েছেন এবং তার হাতে অসংখ্য হাফেজ তৈরি হয়েছিল। তিনি হাফেজদের শিক্ষক ছিলেন। বিশ্বনবী ছিল হাফেজদের শিক্ষক। কেন যেন মনে হচ্ছিল বিশ্বনবীর মসজিদে নববী এটা ছিল হাফেজি মাদ্রাসার মতো। অসংখ্য হাফেজ তার কাছ থেকে তৈরি হয়েছে। তিনি হাফেজদের ওস্তাজুল হাফেজ, ওস্তাজুল হুফাজ বলা হতো তাকে। হাফেজদের ওস্তাদ তিনি। বিশ্বনবীর ওস্তাদ শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ, আর বিশ্বনবী নিজের সাহাবাদের ওস্তাদ ছিলেন। তার হাতে অসংখ্য হাফেজ তৈরি হয়েছিল, সুবহানাল্লাহ বিহামদিহি। এবং তিনি প্রত্যেকটা আয়াতকে ব্যক্তির ভিতরে কার্যকর করেছিলেন, যাদেরকে সাহাবা বলা হয়। সমাজের ভিতরে কার্যকর করেছিলেন। গোটা দুনিয়ার বিভিন্ন অংশে তিনি আল্লাহ তাআলার নাজিল করা প্রতিটি আয়াতের শিক্ষা, প্রতিটি আয়াতের বিধানগুলোকে তিনি সুপ্রতিষ্ঠিত করে মদিনার মাটিতে তিনি কবরে শুয়ে আছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমরা তার গর্বিত উম্মত। আমরা যে বিশ্বনবীর মতো মহামানবের উম্মত হতে পেরেছি, এজন্য নিজেকে গর্ববোধ করি। গর্বিত উম্মত আমরা। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আল্লাহ পাকের সেই রহমত, সেই সহযোগিতা কোরআনের ব্যাপারে আজও অব্যাহত আছে। এই কোরআনের পিছনে যারাই পরিশ্রম করতে গেছে, দেখবেন আপনি পরিশ্রম করেছেন 8 আনা 50%, আর 50% সহযোগিতা আল্লাহর কাছ থেকে এসেছে। পরিশ্রম করতে করতে যেখানে আপনি পরিশ্রম করতে আপনি ব্যর্থ হচ্ছেন, আগাতে পারতেছেন না, সেখানে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা দিয়ে আপনার কোরআনের পথে পরিশ্রমের রাস্তাকে সুগম করে দিচ্ছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য বিশ্ববাসী, আসুন না আমরা আল্লাহ পাকের এই কালামটাকে বুকে ধারণ করি, এটাকে মেনে চলি এবং এই কোরআনের আলোকে সমাজ গড়ি। দেশের মানুষকে কোরআনের আলোকে আমরা তৈরি করি। এ দেশের প্রতি ইঞ্চি জায়গায় কোরআনের শিক্ষা, কোরআনের বিধানকে আমরা কার্যকর করি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় সাধনা, কষ্ট, পরিশ্রম আমরা করি, মেহনত করি। আল্লাহ তাআলা তার গায়েবী সহযোগিতা, গায়েবী রহমত দিয়ে আমাদেরকে অবশ্যই তিনি ধন্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোকে আমাদের বুঝবার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।